المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আলাহ ওয়া বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আত-তাওবা ইস্তেগফার তথা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হওয়া, সমস্ত পাপ থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়া একটি মহৎ গুণ, একজন মুসলিমের শ্রেষ্ঠ কাজ, যা নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মাসুম বেগুনাহ হওয়ার পরেও তিনি তওবা করেছেন এবং মানব জাতিকে এই তওবা ইস্তেগফার করার জন্য, আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হওয়ার জন্য, সমস্ত পাপ থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। যেমন তিনি ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন আকথার মিন 100 মাররা। হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হও, আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি প্রতিদিন 100 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি মাসুম, পৃথিবীতে মাত্র একজন ব্যক্তি তিনি ছিলেন মাসুম, তারপরেও তিনি 100 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন। যে তওবা ইস্তেগফারের মাঝে কি নিহিত হয়ে রয়েছে সেটা মূলত আমরা জানি না। আসুন এর মাঝে কি ব্যয় রয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা ইস্তেগফার করতেন, আমরা অথচ কখনো করার চেষ্টা করি না। তাহলে তওবা ইস্তেগফারের মাঝে কি রয়েছে, আসুন এই সম্পর্কে দুই একটি কথা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে তওবা সম্পর্কে ঘোষণা করেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর নিকট ক্ষমাপ্রার্থী হও, কারণ তিনি ক্ষমাশীল। যদি ক্ষমাপ্রার্থী হও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে সন্তান সন্ততি ধন সম্পদে তিনি সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করবেন এবং তাতে তোমাদের জন্য ঝর্ণা অতিবাহিত হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর জন্য কত সুন্দর যে রেখে দিয়েছেন, প্রতিদান রাখছেন, এইটা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে তাকে মুক্ত করবেন। অমিন কুল্লি যিকিন মাখরাজা, সংকীর্ণ জীবন থেকে তাকে প্রশস্তিতে নিয়ে আসবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন মঙ্গলজনক রিজিক দিবেন যেটা সে কখনো ধারণাও করতে পারেনি। তাহলে আসুন, আপনি আমি যদি সার্বিক দিক দিয়ে ভালো থাকতে চাই, অন্তরের প্রশস্তি চাই এবং সমৃদ্ধশালী হতে চাই, উত্তম সম্পদ চাই, তাহলে আমরা যেন তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা, যে তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমাপ্রার্থী হও এবং তার নিকট তওবা করো, তিনি তোমাদের জন্য উত্তম সম্ভোগ দান করবেন। এখানে উত্তম সম্ভোগ দান করবেন, মানুষ যত টেনশন প্যারেশনে থাকি সম্পদের জন্য, সম্পদ দান করে আমাদেরকে সমৃদ্ধ করবেন। তাই আসুন আমরা বেশি বেশি তওবা করব। আমরা যদি সুস্বাস্থ্য চাই এবং সমস্ত বিপদ আপদ ভালা মুসিবত মহাকালের বিপদ থেকে যদি রক্ষা পেতে চাই, তাহলে বেশি বেশি তওবা করব। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যে তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমাপ্রার্থী হও এবং তওবা করো, তোমাদের জন্য আকাশ হতে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি প্রদান করবেন, শক্তি বৃদ্ধি করে দিবেন তথা সমস্ত বিপদ থেকে মুক্তি করে সুস্বাস্থ্য দিবেন। তাই আসুন আমরা যদি ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, সুখী জীবনযাপন করতে চাই, তাহলে আমরা তওবা করি। আমরা যদি
বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে, অপমৃত্যু থেকে বেঁচে সহি সালামতে জীবনযাপন করতে চাই, আমরা যেন তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতদিন তাদের মাঝে থাকবেন এবং তারা ইস্তেগফার করবে, তওবা করবে, আমি তাদেরকে শাস্তি দেব, এটা কখনো সম্ভব নয়, এটা আমার মাঝে নয়। শেষে আল্লাহ রাব্বুল বলছেন যে যতদিন তারা তওবা ইস্তেগফার করবে আমি তাদেরকে কখনো শাস্তি দিব না, তথা বালা মুসিবত বিপদ আপদে নিরাপদে রাখব। তাই আসুন আমরা যদি নিজের গুনার মোচন চাই এবং অসংখ্য সওয়াব চাই, নেকি অর্জন করতে চাই, বেশি বেশি যেন তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, যে তোমরা বলো আমরা ক্ষমা প্রার্থনা করছি, তাহলে আমি কি করব, তোমাদেরকে অপরাধ ক্ষমা করে দিব এবং তোমাদের অধিক পরিমাণ তোমাদের জন্য আমি সওয়াব নেকি বর্ধিত করে দিব। তাই আসুন আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। বালা মুসিবত বিপদ আপদ থেকে যদি আমরা রক্ষা হতে চাই, সম্পদ চাই, সুখী জীবন চাই, বিপদ আপদ থেকে মুক্ত চাই এবং অ্যাক্সিডেন্ট অপমৃত্যু থেকে মুক্ত চাই, টেনশন থেকে দূরে থাকতে চাই, সুন্দর সমৃদ্ধশালী হয়ে জীবনযাপন করতে চাই, আসুন আমরা বেশি বেশি তওবা করি, ইস্তেগফার করি। সংক্ষিপ্ত হলে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বারের অধিক তওবা করতেন, আমরা আরো বেশি করি। সব সময় আমরা মুখে উচ্চারণ করতে থাকি আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে তোমার কাছে ক্ষমা প্রার্থী হওয়ার এবং তওবা করার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন।